আমার নাম মিম। আমার বিয়ে হয়েছে ৭ বছর চলে। তো আমার হাজবেন্ডের সাথে আমার তেমন সম্পর্ক ভালো না। ওর কাজ, অফিস, বাসা। ও বাসায় আসলে ফোন, টিভি এগুলো নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু আমি চাই ও আমাকে বুঝুক, আমাকে সময় দিক, ভালোবাসুক। তারপর আমি একটা অফিসে জব নিই। এরপর আমার একটা ছেলেকে অনেক ভালো লাগে, কিন্তু আমি মেরিড বলে তাকে কিছু বলতে পারিনি। শুধু আড়ালে তাকে আমি দেখতাম। সেও আমার অফিসে জব করত। একদিন আমি ফেসবুকে তার আইডি পাই। তখন আমি তাকে সাহস করে নক দিই, সেও রিপ্লাই দেয়। এরপর এক সময় আমাদের কথা বলতে বলতে ফ্রেন্ডশিপ হয়, তারপর রিলেশন। কিন্তু সে জানতো না আমি তার অফিসে জব করি। তার কাছে আমি আমার পরিচয়টা লুকিয়ে রেখেছিলাম। এক সপ্তাহ পর আমি তাকে সবকিছু বলি যে আমি মেরিড। এটা শুনে সে অনেক ভেঙে পড়ে, কারণ সেও আমাকে ভালোবেসে ফেলে। যাই হোক, আমি সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চাইলাম, যেহেতু আমি মেরিড। আমাদের রিলেশনের কোনো ভবিষ্যৎ নেই। সে আমাকে ধরে রাখতো। সে বলতো আমরা কথা বলতে থাকি, পরে দেখা যাবে। একদিন আমরা দেখা করছিলাম, সেই দিন সে অনেক কান্না করেছিল, এটা ভেবেই যে আমি অন্য কারো। সে ছোঁয়ার আগে আমাকে অন্য কেউ ছুঁয়েছে। এগুলো ভেবে অনেক কষ্ট পেত। অলওয়েজ আমি তাকে বলতাম আমি সবকিছু ছেড়ে দিলেও আমি তোমাকে কখনোই ছেড়ে দিব না। আমাদের রিলেশনের যখন 2 মাস হয় তখন আমি প্রেগনেন্ট হই। তখন এটা শুনে ও অনেক ভেঙে পড়ে। তখন আমি তাকে বললাম, দেখো আমরা যেহেতু দুজন দুজনকে ছাড়া বাঁচতে পারবো না, তাই বেবিটাকে অ্যাবর্শন করি, পরে আমরা পালিয়ে বিয়ে করব। কিন্তু ও বলল না, এটা কখনোই হবে না। মানুষ কি বলবে আর সমাজও কখনোই মেনে নিবে না। আমিও খুব কান্না করতাম। আমার বিয়ের 6 বছর পর আমার বেবি পেটে আসে, কিন্তু আমি হ্যাপি না। ওর জন্য আমি তাকে মেরে ফেলার ডিসিশন নিচ্ছি। তখন আমার বিয়ে বাবাকে অনেক বোঝায়, যা হবার তা তো হয়েই গেছে। যাই হোক না কেন, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। অবাক হতাম আমি ওর কথা শুনে। এক সময় এক এক কথা বলতো সে আমাকে, তাই আমি ওর সব কথা শুনতাম। আমার বেবির যখন 2 মাস, তখন আমি জবটা ছেড়ে দিই। এরপর তার সাথে আমার তেমন একটা দেখা হতো না। আমাদের রিলেশনের যখন 6 মাস হলো, সে আমাকে বলল সে নাকি ঢাকায় ঘুরতে যাবে। সে তখন আমার কাছে 1000 টাকা চায়। এরপর তার অনেক ইনো ছিল। আমার একটা ব্যাংক ছিল, ব্যাংকটা ভেঙে আমি তাকে 6000 টাকা দিই। তারপর সে ঋণ পরিশোধ করে। কিন্তু আমি জানতাম না সে আরেকটা মেয়ের সাথে দেখা করতে গেছে। ও আমাকে যেদিন দেখে যায় সেদিনে বলেছিল আমি যেন তাকে আর SMS না দেই। ওর সাথে ওর ফ্রেন্ডগুলো থাকবে তাই। আর এইদিকে আমিও তাকে আর নক দেইনি। একটু আমি অবাক হয়ে যাই, তাকে আমি ভীষণ বিশ্বাস করতাম। কয়েকদিন থেকে সে বাসায় চলে আসে। এরপর আমরা দেখা করি। ওর ফোনটা ছিল আমার কাছে। তখন তার জিএফ তাকে নক দেয়। তার নেক নাম ছিল মায়াবতী। এটা দেখে তো আমার আসমান থেকে আকাশ ভেঙে পড়েছে। তখন সে আমার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। এরপর আমি বাসায় এসে কিছুদিন পর ওই মেয়েটাকে নক দিই। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম কিভাবে কি হলো। দুজনের রিলেশন নাকি বহুদিন ধরে চলে। তখন আমি আমার বিএফের সাথে সবকিছু বললাম, অনেক রিকোয়েস্ট করলাম, কান্না করলাম, কিন্তু সে কাউরে ছাড়তে পারবে না, ওকেও না আমাকেও না। তখন আমি তাকে বললাম তুমি আমাকে ছেড়ে দাও। এরপর সে আমাকে ব্লক করে দেয়। তখন আমার বেবির 5 মাস চলে। রমজান মাস ছিল। তখন আমি খাইতেও পারতাম না, আবার ঘুমাইতেও পারতাম না। কিছুতেই আমার মন বসতো না। তখন আমি তার জিএফকে সবকিছু বলি। কেউ নাকি তাকে ছাড়তে পারবে না। আর এইদিকে আমি তাদের সবকিছু জেনেও আমি আমার বিএফের সাথে আবারও কথা বলা শুরু করে দিই, কারণ তাকে ছাড়া আমি থাকতে পারি না। আমার খুব কষ্ট হতো। ওর পছন্দ মতো আমি সব কিছু করতাম। সে কিছু চাওয়ার আগে তাকে আমি সেটা দিয়ে দিতাম। সেও আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আস্তে আস্তে ও কেমন জানি হয়ে গেল। পরে আমি বলতাম তুমি রিলেশনে গেছো, আমাকে একবার বলতে পারতে। আমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করো, আবার অন্যজনকে কেমনে ভালোবাসো। তার কাছে কোনো উত্তর ছিল না। সে আমাকে ভোলার জন্য নাকি অন্য রিলেশনে গেছে। তবে এই বিষয়গুলো আমার বড্ড অদ্ভুত লাগতো। তবে আমি একটা সময় জানতে পারি সে যে কাজগুলো আমার সাথে করেছে
তার জিওপো নাকি তার সাথে সেম কাজ করেছে। তারা দুজনে ঘুরতে যেত আর সেই পিকগুলো আমাকে দিত। নেহাত আমি তাকে ভালোবাসতাম বলে কিছু করতে পারতাম না, তাকে ছেড়েও থাকতে পারতাম না। রিলেশনের যখন 6 মাস হয় তখন সে আরেকটা রিলেশনে গেল। এইদিকে আমার ডেলিভারি 9 মাস চলে, তখন আমি ঠিক মতো খাইতেও পারতাম না, ঘুমাইতেও পারতাম না, খুব কষ্ট হতো এগুলো ভেবে। এখন যে রিলেশনে গেছে সে মেয়েটা ওর মতোই দেখতে, তাকে বিয়েও করবে বলেছে। আমি তাকে সব সময় বলতাম তুমি আমাকে কখনোই ছেড়ে যেও না। আর এই দিকে 3 নাম্বার জিএফ যাকে বানাইলো তাকে আবার বিয়েও করে ফেললো। আজকে তাদের বিয়ের 8 দিন। সব শেষে সে আমাকে তার মতো ইউজ করলো। তাই বলতে চাচ্ছি, বিবাহিত মেয়েদের কোনো দিন সিঙ্গেল ছেলে ভালোবাসতে পারে না, স্বামী যেমনই হোক না কেন, একমাত্র স্বামীই আপন হয়। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে, আমি দীপা রায়। তখন আপনাদেরকে মিম নামের একটা মেয়ের স্টোরি পড়ে শোনালাম। আসলে আমরা মেয়েরা অনেক সময় অনেক রকম ভুল করে থাকি, কারণ মেয়েরা অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করে, কিন্তু যখন সে স্বামীর কাছে অবহেলা পায় তখন সে সেই অবহেলাটাকে ঢাকতে কোনো না কোনো ঢাল খোঁজে, আর কোনো না কোনো ভাবে সেই ঢালটা হয় একটা অবিবাহিত ছেলে। তাকে স্বপ্ন দেখায় দুনিয়া উল্টে গেলেও তাকে ছেড়ে সে কখনোই যাবে না, কিন্তু সেটাও ভুল, ছেলেরা কখনোই পাশে থাকে না। বেলা শেষে মেয়েটা সবকিছুই হারিয়ে ফেলে, বেঁচে থাকতে মৃত্যুর যন্ত্রণা অনুভব করে।